না, আচ্ছা, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে আমি একটা ক্লাস নিব। এবং আপনারা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, আমি অ্যাকচুয়ালি গুড মার্কেট এবং ব্যাড মার্কেট সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদের, না? সেটা হচ্ছে আমরা কোন ধরনের মার্কেটগুলোকে অ্যাভয়েড করব। যেই মার্কেটগুলোতে আমি দেখতে পারবো, ফার্স্ট হচ্ছে যেই মার্কেটগুলোতে আমরা বেশিরভাগ ডোজি দেখতে পাবো। এখানে ডোজি ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি না? অতিরিক্ত পরিমাণে যদি আমরা মার্কেটে জি এইভাবে ওপেন করব, আমি মার্কেটে ওপেন করার পরবর্তীতে যদি আমি দেখতে পাই এখানে 10-12টা ডোজি, এখানে দেখুন কতগুলো ডোজি ক্যান্ডেল রয়েছে না? এখানে একটা ডোজি, এখানে একটা ডোজি, এখানে এখানে এখানে, এই ডোজি ক্যান্ডেল যদি আমরা বেশিরভাগ দেখতে পাই, ওই মার্কেটকে আমরা অ্যাভয়েড করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। এবং সেকেন্ড যেটা রয়েছে, আমরা ক্যান্ডেলের মুভমেন্ট দেখি না, যে কখনো ক্যান্ডেলটা এখান থেকে একটা পাম্প করছে, আবার সাথে সাথে ডাম্প করছে, মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, মানে ক্যান্ডেলটা স্থির না, এরকম ক্যান্ডেল জি আমরা মার্কেটে, জি এরকম মার্কেট তো দেখি, তাই না? আমি দেখি এরকম কোনো মার্কেট পাই কিনা। জি ভাই, এই যে এইখানে ছিল। না, এখানে কিন্তু মার্কেটটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের তেমন বেশি মুভমেন্ট নেই। পিছনে ভাইয়া, প্রিভিয়াস না না, এখানে ডোজি ডোজি দেখতে পাচ্ছি। কোন ডোজি, না? ডোজি থাকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জি ভাইয়া না। ফার্স্ট ফার্স্ট মার্কেট। যদি আমরা বেশিরভাগ ডোজি দেখতে পাই, তাহলে সেই মার্কেটে আমরা ট্রেড নিব না। এবং সেকেন্ড হচ্ছে আমাদের ক্যান্ডেলের মুভ দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের মুভটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক ভাইয়া। জি, এটা হচ্ছে ক্যান্ডেলের স্বাভাবিক মুভ। এবং অনেক মার্কেট দেখতে পাবেন যে মার্কেটটা হঠাৎ করে উপরে যাচ্ছে, হঠাৎ করে নিচে আসছে, মার্কেটটা স্থির না। এখানে কত সুন্দরভাবে মার্কেটটা চলছে, স্থির কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছে এবং আস্তে আস্তে নিচে আসছে। এই মার্কেটটা হচ্ছে ভালো মার্কেট। এই মাত্র দেখতে পাচ্ছেন না, একটা মুভ দিয়েছিল। এরকম যদি মুভ দিয়ে জি থাকে ভাইয়া, জি এবং ভাইয়া, খুবই স্ট্রং ভাবে, সেই মার্কেটকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং থার্ড হচ্ছে লং উইক। এখানে দেখতে পাচ্ছি না, অনেক বড় বড় উইক দিচ্ছে, এখানে খুব বড় উইক, জি ভাইয়া, এখানে খুব বড় উইক, এখানে খুব বড় উইক। এই মার্কেটটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ফোর্থ। এবং ফিফথ হচ্ছে আমাদের গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, যে মার্কেটগুলো দিবে অতিরিক্ত গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। জি ভাইয়া, এখানে তো গ্যাপ আপ গ্যাপ ডাউন তেমন দেখছি না। বিষয়টা তো ক্লিয়ার, না? যদি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দেয়, সেই মার্কেটে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং ক্যান্ডেলে যদি বেশিরভাগ যদি আমরা ডোজি ক্যান্ডেল দেখতে পাই মার্কেটে, যদি বেশিরভাগ ডোজি ক্যান্ডেল দেখতে পাই, সেই মার্কেটগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং ক্যান্ডেল রিয়াকশন, যদি ক্যান্ডেল যদি খুবই স্ট্রং, মানে খুবই তাড়াতাড়ি যদি রিয়েক্ট করে থাকে, কখনো আপ কখনো ডাউন, মানে কখনো আপে চলে যাচ্ছে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আবার সাথে সাথে রেড ক্যান্ডেল হচ্ছে, সেই মার্কেটটাতে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং লং উইক, বড় বড় উইক যদি দিয়ে থাকে, সেই মার্কেটটাতে আমাদের অ্যাভয়েড করতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? এবং আপাতত জি ভাইয়া, আপনারা কাইন্ডলি, আপনারা এই ধরনের মার্কেট, সাইডওয়েজ মার্কেটে ট্রেড না করেই ভালো হবে। আপনারা ট্রেন্ডি মার্কেট খুঁজবেন এবং একসাথে একসাথে দেখতে পাবেন যে 4-5টা ক্যান্ডেল দিচ্ছে, এখানে 4-5টা রেড ক্যান্ডেল দিচ্ছে এবং তার পরবর্তীতে 4-5টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এই ধরনের মার্কেটগুলো হচ্ছে না? জি ভাইয়া, যখন এই ধরনের মার্কেটগুলো দেখবেন, যেমন এখানে দেখুন, এখানে কত সুন্দর অনেকগুলো রেড ক্যান্ডেল দিয়েছে, তার পরবর্তী যখন গ্রিন ক্যান্ডেল আসা শুরু করেছে, এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এবং তার পরবর্তীতে এখানে 2টা রেড ক্যান্ডেল দিয়েছে, এটা যেহেতু আপট্রেন্ড মার্কেট, যখন একটা আপট্রেন্ড মার্কেট, এখানে ভালো গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এখানে 4-5টা দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে। এরকম যে মার্কেটগুলো দেখেছেন না, খুঁজে বের করবেন সেই মার্কেটগুলো, সেই মার্কেটগুলোতে খুঁজে বের করে বসবেন। এবং বাকি যে কনফার্মেশন নিয়েছেন, মানে শিখেছেন এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি, সেগুলোর উপর করে ডিপেন্ড করে ট্রেড করুন। এবং কাইন্ডলি মানি ম্যানেজমেন্টটাকে ফলো করুন। ইনশাল্লাহ আপনাকে, মানে প্রফিট প্রফিট কেন হবে না ভাইয়া? আমি এটা বুঝি না, যে আপনি যদি 10টা ট্রেড করেন, আমি আপনাদেরকে দেখিয়েছি যে 10টা ট্রেডের মধ্যে যদি আপনি 4টা কিংবা 3টা ট্রেডও যদি উইন করেন, যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন, আপনার তো প্রফিটে থাকার কথা। আপনার প্রফিটটা কম হচ্ছে, যদি আপনার অ্যাকুরেসি কম থাকে, 10টা থেকে যদি আপনি 3টা 4টা উইন করেন, যদি আপনার অ্যাকুরেসি যদি কম থাকে, তাহলে আপনার প্রফিটটা কম হবে। বাট আপনার প্রফিট কিনতে হবে, তাই না? এখানে লস লস জি করার ভাইয়া। কারণটা তো আমি বুঝতে পারছি না। বিষয়টা কি ক্লিয়ার হয়ে জিএম গেছে? ভাই, জি শফিক ভাইয়া। ভাই আপনি ওই যে নিউজ সিগন্যাল যে দেন না, আপনি কি ওই যে মার্কেটে সিগন্যাল দেন নিউজ, হ্যাঁ, হ্যাঁ। ওই মার্কেটে এসে আগে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারপরে দেন, নাকি ওই যে ক্রোম বাজারে গিয়ে ওই যে কি যেন সার্চ দেন ওইখানে অ্যানালাইসিস করেন? অ্যাকচুয়ালি শফিক ভাইয়া, আমরা ট্রেডিং করি অ্যাকচুয়ালি দুই ধরনের অ্যানালাইসিসের মাধ্যমে, নর্মালি দুই ধরনের অ্যানালাইসিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে টেকনিক্যাল। আমাদের যে নিউজ যে ইভেন্টগুলো থাকে, সেটাতে আপনার টেকনিক্যাল কোনো কাজ করবে না। মার্কেটে টেকনিক্যাল সেটা কোনো কাজ করবে না, ও যখন মার্কেটে নিউজ ইভেন্ট থাকে, তখন শুধুমাত্র আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। সো ফান্ডামেন্টাল জিনিসটা কি?
ফান্ডামেন্টাল বিষয়টা কি আমরা কিন্তু একটা ক্লাসে দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমার গ্রুপ আরেকটা যেটা ক্রিয়েট করেছি, তো সেটাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবো। সো ইনশাল্লাহ আমাদের শিখবো, সেই গ্রুপটা আমরা স্টার্ট করব। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে থাকি সেটা হচ্ছে, মনে করুন একটা দেশের একটা নিউজ থাকে, তো একটা দেশের উপর ডিপেন্ড করে, তাই না? যে যেমন জি ভাই। বাংলাদেশের কোনো একটা নিউজ ইভেন্ট এসেছে কিংবা কোনো কিছু লঞ্চ হবে, সো সেটার উপর আমরা ডিপেন্ড করে থাকি। সো যেমন ধরুন আমাদের জিডিপি যে নিউজটা রয়েছে না, জিডিপি মানে আমরা কি বুঝি? জিডিপি এটা তো দেশের নাম। জিডিপি দেশের নাম। গ্রোস দেশের ডোমেস্টিক অর্থনীতি। প্রোডাক্ট। না ভাইয়া, মাথা পিছু আয়। হ্যাঁ, মাথা পিছু আয়। জিবিপি হচ্ছে মানে কারেন্সির নাম। জিডিপি সেটা হচ্ছে একটা নিউজ ইভেন্ট, সেটা হচ্ছে মাথা পিছু আয়। সো আমরা একটা জিডিপি নিউজ দেখতে পাচ্ছি, তো মাথা পিছু আয় জিনিসটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। এবং আমার যেই দেশের নিউজটা, সেই দেশের মাথা পিছু আয় কত রয়েছে এবং গত মাসে কত ছিল এবং এখন কত রয়েছে, সেটা আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হয় এবং সেটা আমাদের একটা ফরকাস্ট বের করতে হয়। আমাদের এখানে ফরকাস্ট কিন্তু নর্মালি থাকে, এখানে দেখুন ফরেক্স ফ্যাক্টরি, তবে ওই ফরেক্সে দেয়াই থাকে ভাই, জি ফরেক্সে দেয়া থাকে, প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট। ফরেক্সে কারেক্টটা দেয়া থাকে না, মাঝে মধ্যে এখানে ফাজলামো হয়। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ফরকাস্ট। আমাদের ফরকাস্ট এবং প্রিভিয়াস যেটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের একটা ডিসিশনে নিতে হয় যে আমাদের প্লেসটা কোথায় করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট কনফার্মেশন। এবং সেকেন্ড যে কনফার্মেশন রয়েছে, আমাদের যেই দেশের যে নিউজগুলো থাকে, সেই দেশের কিছু নিউজ পেপার কিংবা ওই সম্পর্কে যে নিউজগুলো লঞ্চ হয়ে থাকে সেগুলোকে আমাদের পড়তে হয়। সেটা গত মাসের যে নিউজটা থাকে সেটা পড়তে হয়, এবং এই মাসে যে নিউজটা রয়েছে সেটা নিয়ে যেই আর্টিকেলগুলো থাকে সেটা আমাদের পড়তে হয়। সেটা পড়ে তার পরবর্তীতে আমাদের একটা কনফার্মেশন আসতে হয়, মানে একটা ডিসিশনে আসতে হয় যে আমরা কি করবো। আমরা কি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। ঠিক আছে? সো এটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল হচ্ছে আমরা মার্কেটে যে চার্ট দেখে অ্যাকচুয়ালি প্রাইজেশনের উপর ডিপেন্ড করে, স্মার্ট মানি কনসেপ্টের উপর ডিপেন্ড করে এবং আইসিটি মানে সবকিছু কনফার্মেশন নিয়ে যে আমরা চার্ট দেখে যে অ্যানালাইসিস করে থাকি, নর্মাল ভাষা হচ্ছে চার্ট দেখে যে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং আমাদের মানে কান্ট্রি অথবা রাষ্ট্রের যে নিউজগুলো রয়েছে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি নিউজ পেপার, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, সেগুলোর উপরে যে আমরা অ্যানালাইসিস করে থাকি সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বুঝতে পেরেছি? নিউজের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে না। সো আমরা যেখানে ছিলাম আমাদের ক্লাসে, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই না? জি না ভাই। আচ্ছা।